নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই করছেন। আজকে দেখে নেব আপনার লাভ লাইফে এই মুহূর্তে ঠিক কি আসতে চলেছে। আপনার ক্রাশ, এক্স অথবা কোনো বন্ধুকে রিলেশনশিপে আনতে চাইছেন, যাই থাকুক না কেন আপনার মনে সেই ব্যক্তির কথা একটু হলেও চিন্তা করুন এবং কানেক্টেড হওয়ার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অন্যান্য বারের মতন এখানে আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি অপশন হিসেবে দুটো গ্রুপকে। ওকে, ফার্স্ট গ্রুপে এখানে রয়েছে দ্য ম্যাজিশিয়ান, রে বাপরে দুর্দান্ত কার্ড। আর সেকেন্ড গ্রুপে এখানে রয়েছে জাজমেন্ট, স্বয়ং ঈশ্বরই আমাদেরকে ন্যায় বিচার প্রদান করে থাকেন। আজকে স্বয়ং ঈশ্বরের কার্ড এবং ঈশ্বরের আশীর্বাদ থাকলে তবেই আমরা ইচ্ছা পূরণ করতে পারি, ম্যানিফেস্ট করতে পারি। তাই এখানে রয়েছে নাম্বার 1 কার্ড, এখানে ম্যাজিশিয়ান, নাম্বার 2 এখানে রয়েছে দ্য জাজমেন্ট কার্ড। চন্দ্র সূর্য দুটির মধ্যে থেকে যে কোনো একটিকে আপনারা বেছে নিন। নাম্বার 2 এখানে কানেক্টেড হয় চন্দ্রের সাথে এবং নাম্বার 1 এখানে কানেক্টেড হয়ে থাকে সূর্য অথবা রবির সাথে। যেটার সাথে আপনারা কানেক্টেড ফিল করছেন আপনারা সেই গ্রুপের সাথে রিডিং কন্টিনিউ করতে পারেন, অথবা আপনারা দেখতে পারেন দুটো রিডিংকেই, যেটা আপনাদের সাথে রেজনেট করবে আপনারা সেটাকেই আপনাদের রিডিং হিসেবে গণ্য করতে পারেন। সো চলুন এখানে শুরু করে দেওয়া যাক। প্রথমেই যারা এখানে দ্য ম্যাজিশিয়ান কার্ডকে বেছে নিয়েছেন তাদেরকে বলে রাখি, আপনারা হয়ে উঠেছেন মাস্টার ম্যানিফেস্টার। আপনারা আপনাদের লাইফে অনেক কিছু এবং অনেককে অ্যাট্রাক্ট করে নিচ্ছেন এবং আপনাদের জন্য সুখবর এটাই যে আপনাদের এই ম্যানিফেস্টেশনে ইউনিভার্স পুরোপুরি গ্রিন সিগন্যাল দিচ্ছে। রিডিং আরও গভীরে নিয়ে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সো এখানে যারা ম্যাজিশিয়ান কার্ডকে পছন্দ করেছেন, শুধুমাত্র তাদের ম্যানিফেস্টেশন পাওয়ারই বৃদ্ধি পাচ্ছে না, তাদের কমিউনিকেট করবার যে ক্ষমতা, আপনি এবার নিজের মনের কথা অন্য একজন মানুষকে এমনভাবে বলতে বা বোঝাতে পারবেন যে সেই মানুষটা আপনার কথায় কনভিন্সড হবে এবং আপনার মধ্যে ম্যানিফেস্টেশন পাওয়ার বা আকর্ষণ ক্ষমতা শুধুমাত্র বৃদ্ধি পাচ্ছে না, আপনার যে ওভারঅল পার্সোনালিটি, আপনার গ্রোথ বা যা কিছুই আপনি জীবনে অ্যাচিভ করতে চান না কেন সেখানে আপনাকে একটা আপার হ্যান্ড দেওয়া হচ্ছে। অর্থাৎ এবার কিন্তু আপনি নিজের লাইফে, নিজের সম্পর্কের ক্ষেত্রে, নিজের ওভারঅল সমস্ত ক্ষেত্রে জীবনের, সেখানে একটা নিজে থেকে কিছু ভালো করার যে শুরু সেটা করতে পারবেন। নেক্সট আমরা রিডিংকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছি আরও ট্যারো কার্ড ক্ল্যারিফাই করার মাধ্যমে। আপনারা অবশ্যই সঙ্গে থাকতে এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো এখানে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা, 7 অফ সোর্স। এই 7 অফ সোর্স কার্ডটিকে দেখে এখানে নিরাশ হওয়ার বা হতাশ হওয়ার কোনো কিছু নেই, কেননা এখানে আপনি ট্রিক শিখছেন। এখানে আপনার সামনে গোপন কিছু, গভীর কিছু রিভিল হচ্ছে, সেই গূঢ় তত্ত্ব যা এতদিন আপনার অজানা ছিল। অ্যাকচুয়ালি ম্যানিফেস্টেশন করতে আমাদের খুব বেশি কিছু লাগে না, শুধুমাত্র নিজের সাথে কানেক্টেড হতে হয়। নিজের সাথে কানেক্টেড হলে আমরা আমাদের কাছে যতটুকুই আছে, যা কিছু আছে, সেটার জন্য ইউনিভার্সের কাছে আমরা কৃতজ্ঞ অথবা থ্যাঙ্কফুল হতে পারি। আর সেটা যখন আমরা হয়ে যাই তখন যা কিছু আমরা চাইছি, যা কিছু আমাদের জন্য বেটার, যা কিছু আমাদের জন্য পজিটিভ, সেটা আমাদের জীবনে আসতে খুব বেশিক্ষণ সময় লাগে না। সো এখানে আপনি কিছু ট্রিক শিখছেন, ম্যানিফেস্টেশনের আসল ট্রিককে আপনি এবার কি বলবো, এবার আয়ত্ত করতে পারছেন। এবার সেই জিনিসটাকে আপনি ক্র্যাক করতে পারছেন। আপনি দেখতে পাচ্ছেন যে ম্যানিফেস্টেশন জিনিসটার ভিতরে আসলে কি রয়েছে। হতে পারে আপনি এতদিন হয়তো কোনো কিছুকে খুব গভীরভাবে নিজের জীবনে আনবার চেষ্টা করছিলেন, আপনি কোনো কিছুর জন্য অতিরিক্ত বেশি টেকনিক ফলো করছিলেন, কিন্তু এবার আপনি বুঝতে পেরেছেন যে আপনার জীবনে সেই দিন আস্তে আস্তে উপস্থিত হচ্ছে এবং আপনারা শুধুমাত্র সাধারণ কেউ নন, আপনারা সেই ইউনিভার্সের বেছে নেওয়া সেই মানুষ যারা নিজের কমিউনিকেশন, নিজের পার্সোনালিটি, নিজের যে ম্যানিফেস্টেশন পাওয়ার, আকর্ষণ ক্ষমতা, সমস্ত কিছুকে ডেভেলপ করতে পারছে। এবং এখানে অনেকের ক্ষেত্রে কিন্তু গ্লো আপ হচ্ছে। আপনারা হয়তো আগে আপসেট থাকতেন, আপনারা আগে একটা কোনো কাজের ক্ষেত্রে অতিরিক্ত বেশি পরিশ্রম করতেন কিন্তু সেখানে আশানুরূপ ফলাফল পেতেন না। এবার আপনারা সেই ধরনের ট্রিককে নিজের মধ্যে আনতে বা অ্যাপ্লাই করতে আপনারা সমর্থ হবেন, যেখানে আপনি হয়তো একদম প্রপার জায়গায় প্রপার ওয়ার্কটা করবেন। অর্থাৎ হার্ড ওয়ার্কের থেকেও যে স্মার্ট ওয়ার্কটা বেশি জরুরি, এবার আপনারা সেটা বুঝতে পারবেন। অর্থাৎ আমি কোনো একটা জায়গায় চেষ্টা করে যাচ্ছি, খেটে যাচ্ছি, সেখানে কোনো ফলাফল আসছে না, কিন্তু আমি যখন আসল ট্রিকটা বুঝে যাই যে এখানে এরকমভাবে পরিশ্রম করতে হবে, আমাকে পরিশ্রমটা কিভাবে করলে আমি সাফল্য পাবো, এবার আপনি সেটা বুঝে যাচ্ছেন।
হয়তো এতদিন কোনো একটা সম্পর্কে আপনি অনেক এফোর্ট করেছেন, কিন্তু আপনি ফলাফল পাননি, কেননা আপনি আপনার মনের ভিতরে থাকা যে কথাগুলো সেগুলোকে আপনি সামনের মানুষটাকে ঠিকঠাকভাবে বলতে পারেননি, অথবা আপনাদের মধ্যে কোনো কমিউনিকেশন গ্যাপ ছিল। এবার সেই কমিউনিকেশনের জায়গাটা কিন্তু আস্তে আস্তে শুধরে যাচ্ছে। নেক্সট এখানে ওয়াও, এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এখানে স্টেবল এনার্জিজও রয়েছে। এখানে নট অনলি সোর্স এনার্জি, নট অনলি এয়ার এনার্জি, নট অনলি নিউ আইডিয়ার এনার্জি, এখানে কিন্তু স্টেবিলিটির এনার্জিও কিন্তু রয়েছে। আপনারা আস্তে আস্তে ফ্লারিশ করছেন, আপনারা আস্তে আস্তে ভরে উঠছেন, আপনাদের জীবনে স্টেবিলিটি আসছে। অনেকের ক্ষেত্রে যদি আপনারা কোনো রকম কোনো মানি স্টেবিলিটি অথবা একটা কোনো স্টেবল রিলেশনশিপ সেটার জন্য খুঁজছিলেন, অনেকের ক্ষেত্রে স্টেবল রিলেশনশিপটা আপনাদের জীবনে আস্তে আস্তে ম্যানিফেস্ট হচ্ছে এবং সেটা অত্যন্ত দ্রুততার সাথেই ম্যানিফেস্ট হচ্ছে। আর এতদিন হয়তো আপনি বুঝতে পারছিলেন না আপনার জীবনে কি করে এই সমস্ত স্টেবিলিটি আসবে, অথবা একটা কোনো স্টেবল রিলেশনশিপ, স্টেবল ফিনান্সিয়াল জায়গা কি করে আপনার জন্য আসবে, আপনি এতদিন সেটা বুঝতে পারছিলেন না। কিন্তু এবার আপনার মধ্যে সেই আইডিয়া, সেই গোপন আইডিয়া এসে গিয়েছে যে কি করে আপনি আদৌ সফল হতে পারবেন। সো দারুণ এনার্জি এখানে গ্রুপ 1-এর। এখানে অনেকের ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে একটা স্টেবিলিটি আসছে। যারা অলরেডি ম্যারিড অথবা কোনো রকম কোনো ম্যারেজের জন্য যারা দেখছেন তাদের ক্ষেত্রে এখানে অত্যন্ত সুখবর। আপনারা যারা ম্যারেজেবল এজে রয়েছেন, ম্যারেজের জন্য রিলেশনশিপকে ম্যানিফেস্ট করছেন অথবা দেখছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা গ্রিন সিগন্যাল ইউনিভার্স আপনাদেরকে দিচ্ছে। আপনারা এখানে সুন্দরভাবে এবার দুটো ফ্যামিলি বসে অথবা কারোর সাথে ফ্যামিলি ক্রিয়েট করা, ফ্যামিলির মধ্যে হারমোনি, স্টেবিলিটি নিয়ে আসা, এগুলো আপনারা দেখতে পাবেন। যদি আপনাদের ফ্যামিলিতে কোনো রকম কোনো অশান্তি চলছিল, কোনো অশান্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল, এমন কিছু চলছিল যা আপনাকে শান্তি দেয় না, স্টেবিলিটি দেয় না, সেই জিনিসটাও কিন্তু ঠিকঠাক হয়ে যাচ্ছে। এবং অর্থপ্রাপ্তিরও একটা কিন্তু ইন্ডিকেশন এখানে রয়েছে। এখানে ম্যাজিশিয়ানকে ক্ল্যারিফাই করছে দ্য হাই প্রিস্টেস, অর্থাৎ এই মুহূর্তে আপনার অবচেতন, আপনার যে সাবকনসিয়াস, আপনার ইনটিউশন পাওয়ার, আপনার যে ইনার ভয়েস, সেটার অবস্থা, অন্তর্মনের অবস্থা আপনার এমনই এতটা পাওয়ারফুল যে আপনার ইনটিউশন আপনাকে ঠিক যেটার জন্য গাইড করছে আপনার লাইফে কিন্তু সেটাই আসবে। আপনার মধ্যে সঠিক এফোর্ট, মননশীলতা, এই সমস্ত কিছুর কিন্তু ব্যালেন্স ঘটতে চলেছে। মানে গ্রুপ 1 এখানে অসাধারণ এনার্জি আমি দেখতে পাচ্ছি। আজকের দিনটি এত সুন্দর বলে কিনা আমি জানি না, আজকে রিডিং করতে বসে আমার কিন্তু অত্যন্ত সুন্দর এনার্জিস এখানে ফিল হচ্ছে। নাম্বার 7কে নাম্বার 7 ক্ল্যারিফাই করছে, অর্থাৎ যে জায়গায় না এতদিন পর্যন্ত আপনি বুঝতে পারছিলেন না এখানে কি করে এগোনো যায়, এখানে কি করে ফার্দার প্রোগ্রেস সম্ভব, সেই জায়গায় অত্যন্ত দ্রুততার সাথে আপনি এগোচ্ছেন। চ্যারিয়ট, অত্যন্ত দ্রুততার সাথে আপনি এগোচ্ছেন। 777, ওয়াও। সো আপনার সামনে কোনো রকম কোনো গূঢ় তত্ত্ব, কোনো গোপন তত্ত্ব, কোনো কিছু যেটা এতদিন আপনার অজানা ছিল, অদেখা ছিল, আপনি বুঝতে পারছিলেন না, সেইটা কিন্তু এবার আপনার সামনে ওপেন হয়ে যাচ্ছে। এবং যেহেতু এখানে কার্ডটি আপনি পছন্দ করেছেন ম্যানিফেস্টেশনের, আমি সেহেতু বলতেই পারি আপনাকে যে আপনি হয়তো এতদিন ম্যানিফেস্টেশন বা ইচ্ছা পূরণের অনেক টেকনিক ফলো করতেন, কিন্তু বুঝতে পারতেন না যে সেটা কি করে হবে। এবার আপনি কিন্তু ইচ্ছা পূরণ বা ম্যানিফেস্টেশনের সেই প্রপার টেকনিককে নিজের লাইফে পেতে চলেছেন। আপনি প্রো ম্যানিফেস্টার, মাস্টার ম্যানিফেস্টার ইত্যাদি কোনো কিছুতে রূপান্তরিত হতে চলেছেন। অনেকের ক্ষেত্রে আপনারা একজন খুব স্পিরিচুয়াল পারসন, হিলার, এই ধরনের কোনো কিছুতেও কিন্তু নিজেকে ট্রান্সফর্ম করতে পারেন। এটাও কিন্তু আপনার সাথে হতে পারে। তো আপনার এখানে দেখতেই পাওয়া যাচ্ছে আপনি কোনো একটা জায়গার জন্য চাইতেন, সেটা কারোর সাথে কোনো ফ্যামিলি তৈরি করতে চাইতেন, এবং সেই জিনিসটা আপনার অত্যন্ত দূরে মনে হতো। তৃতীয় ব্যক্তির কারণে, বাইরের লোকজন ইনভলভ থাকার কারণে সেখানে অনেক সমস্যা হতো, ঝামেলা হতো। এবার সেই জায়গায় আপনি স্টেবিলিটিকে পেতে চলেছেন। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই আপনারা ভুলবেন না। সো চলুন এবার আপনাদের জন্য একটা আমি গাইডেন্স কার্ডকে নেবার চেষ্টা করছি। ওকে, সো এখানে ফেস্টিভ্যাল রয়েছে, ফায়ার ফেস্টিভ্যাল। আমরা প্রত্যেকেই জানি এখন ফেস্টিভ মুড চলছে, এখন একটা উৎসবের মেজাজে আমরা সকলেই রয়েছি। সো এখানে না আপনাকে বলা হচ্ছে পুরনো যাবতীয় যা কিছু নেগেটিভ থিঙ্কিং আছে, হতাশা আছে, যা কিছু আপনার মনে হচ্ছে, আপনি কল্পনা করুন যেন ইউনিভার্সের আগুন সেটাকে পুরো বার্ন করে দিচ্ছে, ইউনিভার্সের আগুনে সেটাকে নিক্ষেপ করে দিন। আপনি একেবারে পুরোপুরি ফ্রি হয়ে যাচ্ছেন। আর এইটুকু নেগেটিভিটি, এইটুকু লিমিটিং বিলিফ সিস্টেম যদি আপনি আপনার অতীতে যা কিছু হয়ে গেছে, আপনার ব্যাকগ্রাউন্ডে যা কিছু রয়েছে, এই ধরনের যে বিষয় যেটা আপনাকে সামনের দিকে এগোতে দেয় না বলে মনে হয়, সো এটুকু আপনি কিন্তু দূর করতে পারলে আপনার লাইফে কিন্তু সেই জয়ের যে মুকুট সেটা কিন্তু উঠবে, আপনার মাথায় সেই জয়ের মুকুট উঠতে চলেছে। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। এবার আমি সোজা আসবো আমার যারা গ্রুপ 2, যারা জাজমেন্ট কার্ডটাকে পছন্দ করেছেন বা দেখবেন বলে ঠিক করেছেন। সো এখানে যারা জাজমেন্ট কার্ডকে পছন্দ করেছেন, এখানে না আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলেন
একটা ন্যায় বিচারের জন্য। ঈশ্বরের ন্যায় বিচার তা কি আপনার জন্য আছে? আপনি কোথাও গিয়ে সেটা প্রশ্ন করতেন এবং আপনার মনে হতো যে আপনি যা কিছু কষ্ট করেছেন এবং আপনি যা কিছু কষ্ট পেয়েছেন, যেটার জন্য আপনি এফোর্ট করেছেন, আদৌ কি আপনি সেখানে কোনো কিছু পাবেন? এবং এটা ভাবতে ভাবতে আপনার মনে হয়েছিল যে আপনার লাইফে হয়তো সব কিছুই শেষ হয়ে গিয়েছে। আপনি একরকম বলা যেতে পারে, আপনি একরকম ঠান্ডা হয়ে যাওয়া বলে না, যে আর কোনো কিছুর প্রতি সেরকম কোনো এক্সপেকটেশন নেই, আর কোনো কিছুর জন্য আমি এফোর্ট করতেও চাই না, আমি আমার শান্তিটুকুকেই বেছে নিচ্ছি, বাবা সুখের থেকে শান্তি ভালো, এরকম একটা মুডে আপনি চলে গিয়েছিলেন। আর তখন থেকেই এখানে কিন্তু মানে ঈশ্বরের ন্যায় বিচার কিন্তু শুরু হতে চলেছে। অনেকের ক্ষেত্রে এটা কিন্তু দীর্ঘ কয়েক দিন ধরে চলছে, 2 বছর 20 মাস, এটা খুব কম দিনের এনার্জি বলে মনে হচ্ছে না। অনেক দিন ধরেই আপনি একটা কোনো না কোনো লং অ্যাওয়েটেড জাস্টিস, অনেকের ক্ষেত্রে এটা 20 ইয়ার্সও হতে পারে, এটা খুব কম দিনের এনার্জি কিন্তু নয়। আপনি কোনো একটা ক্ষেত্রে এখানে জাস্টিসকে খুঁজছিলেন এবং যখন আমি এখানে রিডিংটা শুরু করলাম, আমি ফার্স্টেই কিন্তু এখানে 11-11 দেখলাম, প্রথম দিকেই 11-11 দেখলাম। 11-11 আমাদেরকে তখনই দেখানো হয় যখন আমরা কোনো একটা সিচুয়েশন নিয়ে একরকম হোপলেসনেস যে আমাদের মধ্যে কাজ করতে শুরু করে, আশাহীনতা, আমরা আশাই ছেড়ে দিই। সেই সময়তেও ইউনিভার্স আমাদেরকে 11-11 দেখান, তিনি বলতে চান যে ঠিক আছে, তুমি অ্যালাইন্ড হচ্ছ, তুমি অ্যালাইন্ড আছো, আশা ধরে রাখো, নতুন শুরু, নিউ বিগিনিং, যা কিছু চাইছো সব কিছু কিন্তু আছে, কিন্তু তার জন্য একটু ধৈর্য ধরতে হবে, বি পজিটিভ। সো আপনাকেও বলা হচ্ছে বি পজিটিভ। সো চলুন এখানে আর কি আছে কার্ড আমরা আরেকটু দেখবো। টাওয়ার। ওকে, আপনার জীবনে না হঠাৎ করেই আপনার লাইফে অ্যাকচুয়ালি মানে এনার্জিটা এরকম ধরনের, স্টাক রয়েছেন, হঠাৎ করেই এখানে খারাপ কিছু হয়, আবার হঠাৎ করেই এখানে ভালো কিছুও হয়। সো অনেক দিন আগে হয়তো আপনার জীবনে হঠাৎ করে কোনো খারাপ হয়েছিল, আপনার লাভ লাইফ, আপনার পারিবারিক জীবন হয়তো হঠাৎ করেই একদম ছত্রাখান হয়ে গিয়েছিল, হঠাৎ করেই কোনো একজন মানুষ আপনাকে ছেড়ে গিয়েছিলেন, হঠাৎ খুব সাডেন আর্গুমেন্ট এবং সেখানে আলাদা হয়ে যাওয়ার একটা এনার্জি কিন্তু এখানে ছিল। এবং ঈশ্বর কিন্তু আপনাকে জাজমেন্ট দিচ্ছে, আপনার লাভ লাইফে এখানে হঠাৎ করেই আবারও কিছু একটা আসবে, আপনি বিশ্বাসই করতে পারবেন না। এবং এখনো যখন আপনি এই রিডিংটি দেখছেন, আপনি হয়তো এখনো পর্যন্ত হতাশ, আপনার মনে হচ্ছে আর কি হবে, আর কি হবার আছে, আর তো সবই এখানে শেষ হয়ে গেছে, আর তো আমি কোনো কিছুকে এক্সপেক্টও এখানে করছি না। সো এখানে সেটাই একটা ইন্ডিকেশন চলে আসছে যে হঠাৎ করেই কিন্তু আপনি একটা পরিবর্তনকে এখানে লক্ষ্য করবেন। আচ্ছা, এখানে যা কিছু এবার আপনার সাথে হবে খুব দ্রুততার সাথে হবে। এখানে নাইটস, খুব দ্রুততার সাথে আপনার জীবনে কেউ আসছেন, কেউ একজন রয়েছেন যিনি হঠাৎ করে অত্যন্ত প্যাশনেট হয়ে খুব একটা কি বলবো, খুব দ্রুত চিন্তাভাবনা, দ্রুত সিদ্ধান্তের সাথে, দরকার হলে তার লাইফে যদি অন্যরকম কোনো বাধা থাকে, যদি অন্য কেউ থাকেন, সেটাকেও একরকম উড়িয়ে দিয়ে, সমস্ত বাধাকে উড়িয়ে দিয়ে কেউ আসছেন আপনাকে জয় করবার জন্য। আর এটা ইউনিভার্সের তরফ থেকে আপনাকে একরকম বলতে পারেন জাস্টিস দেওয়া হয়েছে। আপনি না মানে এখন বলা যেতে পারে একরকম আশাই ছেড়ে দিয়েছেন। আচ্ছা, এখানে কেউ না কেউ আপনাকে ম্যানিফেস্ট করছেন, এখানে কেউ না কেউ এমন রয়েছেন যিনি আপনি যার ম্যানিফেস্টেশন, যিনি চান আপনার সাথে একটা স্টেবল ফিউচারকে দেখতে, যিনি আপনাকে কিছু একটা অফার করতে চান, যিনি আপনাকে নিয়ে একটা উচ্চাশা দেখেন, যিনি আপনার সাথে ফার্দার ডেভেলপমেন্ট চান, এমন কেউ রয়েছেন যিনি আপনাকে একটা ট্রফি, একটা প্রাইজ, একজন খুব লোভনীয় কোনো অপশান, একটা খুব সেলিব্রেটেড কোনো অপশান বলে মনে করেন। সো তিনি কিন্তু আসছেন অত্যন্ত দ্রুততার সাথে, তিনি আসছেন, কেউ একজন এমন রয়েছেন এবং ইনি হতে পারেন কোনো আর্থ সাইন অথবা কোনো এয়ার সাইন, ইনি কোনো রকম কোনো টরাস, ভার্গো, ক্যাপ্রিকন হওয়ার চান্সেস রয়েছে, আর কোনো রকম কোনো এয়ার সাইন অ্যাকুয়ারিয়াস, জেমিনাই, লিব্রা হওয়ার চান্সেসও কিন্তু রয়েছে। এবার অনেক ক্ষেত্রে কিন্তু এনার যে ক্যারেক্টারিস্টিক্স, এনার চরিত্রে, সেটাও কিন্তু হতে পারে। এখানে কিন্তু এয়ার আর দুটো সাইনই কিন্তু এখানে হাবি রয়েছে, এখানে দুটো সাইনই এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে সব বাধা কাটিয়ে অত্যন্ত দ্রুততার সাথে কেউ একজন তো আসছেন, কেউ একজন এখানে আসছেন, এখানে সোর্সের এনার্জি। এবং আপনার উপরে না কোনো রকম কোনো এনার্জি ওয়ার্ক, কোনো খারাপ এনার্জি ওয়ার্কও করা হয়েছিল হয়তো একটা সময়, সেটা করে আপনাকে, অথবা এখানে কোনো রকম কোনো ইভিল আই বা এই জাতীয় কোনো বিষয় প্রয়োগ করে আপনার জীবনকে পুরোপুরি ছত্রাখান করে দেওয়া হয়েছিল। এবং এই যে এই ইভিল আই এটা প্রয়োগ করা হয়েছে, অথবা কোনো একজন ব্যক্তি আপনার ক্ষতি করতে চান, এই আইডিয়ার প্রতি এতটা অবসেসড ছিলেন যে আপনি কিন্তু
আপনার লাইফে থাকা সমস্ত জিনিসগুলোকে ভীষণ আঁকড়ে ধরতে চাইতেন, বাঁচাতে চাইতেন, জোর করে আপনি সেগুলোকে একরকম বাঁচানোর চেষ্টা করা বলে না, সেটা আপনি করতে চাইতেন, কিন্তু তাও আপনি পারেননি। সব কিছু ছত্রাক খান হয়ে ছিটিয়ে পড়ে গেছে। আর এখানে আমি ডেভিল কার্ডকে আরেকটু ক্ল্যারিফাই করবার চেষ্টা করব। কেউ একজন রয়েছেন যিনি আপনার প্রতি অবসেসড, যিনি কিন্তু আপনাকে একরকম বলা যেতে পারে ম্যানিফেস্ট করছেন। ইয়েস, এখানে ডেভিল যে কোনো রকম কোনো খারাপ এনার্জি ওয়ার্কস, এটা কোনো রকম কোনো কুনজর, এই ধরনের কোনো কিছুকে প্রয়োগ করে আপনার জীবনকে একরকম বার্ডেনসাম করে তোলা হয়েছিল। আপনার এতদিন হয়তো মনে হচ্ছিল যে আপনার লাইফটার কোনো মানেই নেই, ভীষণ বোঝার মতন বয়ে নিয়ে যেতে হচ্ছে, ওই কোনো রকমে থাকতে হয়, আছি, কাজ করতে হয়, করছি, এরম ধরনের একটা এনার্জি আপনার মধ্যে এতদিন কাজ করছিল। এবার সেখানে সাডেন মুভমেন্ট এবং ভালো মুভমেন্ট আসবে। ইয়েস, এখানে কোনো রকম কোনো আর্থ সাইন বা ইনি আপনার সাথে কোনো স্টেবিলিটিকে দেখতে চান। কোনো একজন ব্যক্তি রয়েছেন যিনি আপনাকে স্টেবল কিছু অফার করতে চান, সোসাইটি নর্মসকে ফলো করে, এটা এনগেজমেন্ট হতে পারে, বিবাহ হতে পারে, এই ধরনের কোনো কিছু আপনার লাইফে আসতে চলেছে। এই ধরনের কোনো কিছু কেউ চান এবং তিনি আপনাকে ম্যানিফেস্ট করছেন। ইনি কোনো আর্থ সাইন বা এয়ার সাইন হতে পারেন, বা ওনার যে ক্যারেক্টারিস্টিক সেটা এই সমস্ত আর্থ বা এয়ার সাইনের সাথে মিলতে পারে, আর উনি আপনাকে স্টেবল কোনো কিছু অফার করতে আসছেন। এই মুহূর্তে যদি আপনাকে কেউ কোনো কিছু অফার করতে আসেন বা কিছু বলছেন, উনি মুখে বন্ধুত্বের অফার দিতে পারেন, উনি মুখে যাই বলুন না কেন, মনে মনে ওনার কিন্তু আপনাকে একটা স্টেবল কিছু অফার করার, জেনে বা না জেনে স্টেবিলিটি আপনাকে দেবা বা আপনাকে লাইফে ম্যানিফেস্ট করার একটা এনার্জি কিন্তু এখানে রয়েছে। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং। অবশ্যই ভালো থাকার চেষ্টা করবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।